আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين হে আমার এই চান্দিনার চরিত্রা ময়দানে মুহাম্মদ সুন্দর আলী আল কাদির রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মুবারক উপলক্ষে সুন্নি মুবারক সম্মেলনে আগন্তুক আমার গাড়ি থাকা মুরব্বী আমার যুবক নওজোয়ান ভাইরা আপনারা যারা বসছেন আপনারা জবান খুলে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন এনার নাম কি? এই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমাদের সবাই লাভ হয়। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই এই মাহফিলের ভাই বাবারা আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করে আমরা একজনের জন্য ডান হাত তুলে বলেন তুমি কে? ওই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ বিহাতুল বলেন ইয়া রাসূলুল্লাহ এবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া বলে আল্লাহ বাজানো আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন জগতের বান্দার দলেরা যখন তোমরা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে 10টা নিয়ামত প্রদান করবে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত কি কি নিয়ামত দান করে আপনি নবী বলেন না। নবী আমার বলে এক নাম্বার নিয়ামত আল্লাহর বান্দা তার হায়াত আমার আল্লাহ তাআলা বানায়া দেয়। দুই নাম্বার বান্দা যদি অভাব অনটনের মধ্যে পড়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটনগুলো দূর করে দেয়। তিন নাম্বার বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে পড়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন মুসিবত থেকে উদ্ধার দান করে। আর চার নাম্বার বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার এই জান্নাতের বাগানের বাবারা এই মুসলমানের দল আল্লাহ তাআলা 10টা নিয়ামত প্রদান করে এর মধ্যে 5টা নিয়ামত হলো দুনিয়াবী নিয়ামত। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আর নিয়ামত কি প্রদান করে আপনি নবী বলেন না। আমার নবী বলে উম্মত 5 নাম্বার নিয়ামত না বড় ভাগ্যবান নিয়ামত। নবী আমার কি নিয়ামত? আমার নবী বলে উম্মত 5 নাম্বার নিয়ামত হলো আমার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের সাথে মরণ দান করে। এই চান্দিনা আরিচনের বাবারা চান্দিনা এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে দিয়ে মারা যায়। একবারও তো চিন্তা করলে না এ হুজুর কত মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যায়? কেন মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বের করে দিয়ে মারা যায়? কেন মানুষের চোখগুলো উল্টে যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া নবীজির সম্মুখে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম যাদেরকে হাদিস শরীফের ভাষায় আহলে সুফা বলা হয় তারা আমার নবীজির সামনে দাঁড়ায়া কথাগুলো শ্রবণ করতেছে। নবী আমার করেন উম্মতের দলেরা শুনো দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা
বেঈমান, যে বান্দা বেঈমান, এই বান্দাগুলোর রূহ যখন কবজ করা হবে বান্দার রূহটা আজরাইলে কবজ করার আগে আমার আল্লাহ তাআলা বান্দার সামনে দুইটা ফেরেশতা প্রেরণ করে। দুইজন ফেরেশতার চোখগুলো নীল রঙের। ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আরে আমার কামদিনার বাবারা, ভয়ে যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় তখন আজরাইল তার সামনে আসে। ওযু অবস্থায় ওই বান্দা আর ইন্তেকাল করতে পারে না। আজরাইল বান্দার সামনে আসার সাথে সাথে বান্দা তার জবান দিয়ে বোঝানোর চেষ্টা করে, আজরাইল এখন আমি মরার জন্য প্রস্তুত না, আমার আরেকটু সময় প্রদান করো, আমি যেন মরার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। ওই সময় আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় করে যায়। হায়রে মানুষ, বান্দা তার চোখ দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বান্দা চোখ দিয়া বোঝাইতে পারে না। বান্দার চোখগুলো একবারে কপালের সাথে উঠে যায়, একবারে চোখগুলো উল্টে যায়। তখন আজরাইল যখন বান্দার বুকের মধ্যে থাবা দেয়, ওই সময় বান্দার বুকের মধ্যে থাবা দেওয়ার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের থাবার ব্যাপারে বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে একজনের বুকের মধ্যে যদি সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড় গুলাই না চাপা দেওয়া হয়, ওই মানুষটা যত কষ্ট পাবে, ওই বেঈমান বেআমল বান্দাটা মরার সময় তো কষ্ট পাবে। আজরাইলের হাতটা রাইখা যখন বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে, ওই রূহটা কবজ করার সময় একটা জীবিত বকরিকে বটকে দিয়া চামড়া কাটাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় বান্দার তত কষ্ট হবে। শুধু কষ্ট হবে না, ওই বান্দার রূহ নিয়ে যখন আজরাইল চলে যাবে, আজরাইল তার নাকের মধ্যে একটা রুমাল দ্বারা এভাবে রুমাল দ্বারা পাত্র করে রাখবে। আজরাইল বান্দার রূহ নিয়ে যখন প্রথম আসমানের দিকে যাবে, প্রথম আসমানের মধ্য থেকে অনেকগুলা ফেরেশতা বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কি রে ফেরেশতার দল, এই বান্দার দিকে কেন থুতু নিক্ষেপ করো? বান্দা নামাজ না পড়তে পড়তে, বান্দা দুনিয়াতে গুনার কাজ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এ মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনার আল্লাহ দুনিয়াতে একবার অহিংসা বলে নাই যে নামাজ পড়ো, কিন্তু মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। আপনি আল্লাহর ইবাদত করেন না, গুনাহ করতে করতে আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনার কেউ একবার বলবে না বান্দা গুনাহ করো কেন, কিন্তু ইন্তেকাল করার পরে আপনার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। ওই বান্দা রূহ যখন প্রথম আসমানে যাবে, ওই ফেরেশতারা বলবে, আজরাইল তুমি কেন তোমার নাকের মধ্যে রুমাল দ্বারা ধরে রেখেছো? তোমরা কেন বান্দার থুতু নিক্ষেপ করো? থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা, বান্দা বেআমল হওয়ার কারণে বান্দার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, বান্দার রূহ থেকে দুর্গন্ধ বের হয়। ও বান্দা করে না, আমরা জানি কবরে তিনটা প্রশ্ন হবে, তিনটা প্রশ্ন, কিন্তু না, বেঈমান বেআমল বান্দাটা কবরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। সওয়ালের জবাব তো দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য না, সওয়ালের জবাব পরিপূর্ণ ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তির জন্য। ওই কবরে যাওয়ার পরে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের রং একটা না রে, হাদিস শরীফ পড়ে দেখলাম জাহান্নামের আগুনের রং হবে 3টা। লাল রঙের জাহান্নামের আগুনের মধ্যে বান্দারে 1000 বছর জ্বালায়া, এবার বান্দারে আগুনের রংটারে সাদা বানিয়ে দিব। ওই সাদা রঙের আগুনটার মধ্যে আর 1000 বছর বান্দারে জ্বালাইব। ওই বান্দারে আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটারে কালো বানিয়ে দিব। এবার কালো রঙের আগুনের মধ্যে জ্বালানোর পরে বান্দারে 3000 বছর পরে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইব। আর বলবে বান্দা 3000
বছর পরে তোমার সুযোগ দেওয়া হয়েছে, বান্দা কি বলবা বলো? আপনারা আমার যদি দুনিয়াতে কোনো অন্যায়ের জন্য শাসন করা হয়, 3 ঘন্টা না 3 মিনিট যদি কেউ আপনারে আমারে মারে, আমি আমার চুরি করলে চুরির সাক্ষী প্রদান করব, আমার অন্যায়ের কথা সাক্ষী প্রদান করব। কিন্তু 3000 বছর পরে বান্দারা যখন আঘাত করার পর টাকা নামক জায়গাতে দাঁড় করাবে, বান্দা তখন সেই কথা সাক্ষী দিবে না যে আমার মাফ করে দাও। বান্দা বলবে না আমার ক্ষমা করে দাও। বান্দা বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে। বান্দা 3 বার চিৎকার করার পর বান্দাকে কি পানি দেওয়া হবে না? নবীজি সাহাবায়ে কেরাম কাঁদলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি বান্দাকে পানি দেওয়া হবে? আমার নবী বলে হ্যাঁ, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি এমন পানি দেওয়া হবে না। মায়ার নবী গো, কেমন পানি দেওয়া হবে আপনি নবী বলেন না। আমার নবী বলে উম্মত, ওই পানি অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে জ্বালায় পোড়ায়া যে রক্ত পুঁজগুলো একসাথে হয়েছে, ওই রক্ত পুঁজগুলো বান্দাকে দেওয়া হবে আহরণ করার জন্য। বান্দা এটাকে হাদিস শরীফে দিনাতুল খাবার বলা হয় না। এই দিনাতুল খাবার যখন বান্দাকে দিবে, দুনিয়ার কোন ক্লাসের মধ্যে ক্লাসে বান্দাকে পানিটা দিবে না। বান্দার যখন পানিটা দিবে, ওই পানির গ্লাসটা হবে লোহার গরম আগুনের মধ্যে উত্তপ্ত। ওই পানি যখন বান্দা মুখের মধ্যে দিবে, বান্দার পেটের নাড়ি ভুঁড়ি গোনা, বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে 40 জন সাহাবায়ে কেরাম আমার নবীর মজলিসের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বাকি সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্দে, নবী, মায়ার নবী গো, এত কষ্ট দেওয়া হবে না নবী। ওই কষ্ট তো বান্দা সহ্য করতে পারবে না। বান্দা বেঈমান বেঈমান হওয়ার কারণে কষ্টটা পাবে। কিন্তু আপনি বলেন না, বান্দা যদি ঈমানদার হয়, বান্দা যদি নেককার হয়, বান্দারে আমার আল্লাহ তাআলা কেমন কেমন পুরস্কার প্রদান করবে। আমার নবী আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাকের নবী বলতেছেন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচেয়ে ভালো মানুষ, দুনিয়ার উত্তম মানুষ। নবী গো, তাদের অবস্থা কেমন হবে, তারা কেমন ভাবে মারা যাবে আপনি নবী বলেন না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, এমন ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ওই বান্দা ইন্তেকালের আগে আজরাইল বান্দার কাছে একবার আসবে না, 2 বার না, 3 বার না, বান্দার সামনে আজরাইল 4 বার আসবে বান্দার রূহ কবজ করার জন্য। কিন্তু বান্দার রূহ 4 বারেও কবজ করতে পারবে না। মায়ার নবী গো, বান্দার রূহ কেন কবজ করতে পারবে না? বলে বান্দা ঈমান রাখার কারণে ওই বান্দার বুকের মধ্যে আজরাইল এসে যখন হামলাটা করবে, বান্দার বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার রূহ এমন করে কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান পরিপক্ক আছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল ফেরত যাবে, আবার আজরাইল আইসা কি বলছি কেন বান্দার মুন্দানি চেহারার মধ্যে আক্রমণ চালাইবো। বান্দার কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার রূহ কপাল দিয়ে বের করা যাবে না। বলে কেন? কেন কপাল দিয়ে বের করা যাবে না? বলে বান্দায় কপাল দ্বারা আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়েছে, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন রূহ কবজ করতে পারবো না? বলে বান্দার সেজদাটা, বান্দার প্রশংসাটা আমার আল্লাহ প্রশংসাটা কবুল করে নিয়ে আমরা ফেরেশতাকে বান্দার কপালের চেহারার পাহারাদার হিসেবে দাঁড় করে দিছি। এবার আজরাইল আবার ফিরে যাইয়া আবার বান্দার সামনে আসবে, বান্দার ডান দিক দিয়ে হামলা করবে। এবার ডান দিক থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবাঞ্ছিত নাই, বান্দার মা বাবার খেদমত বান্দার ডান দিকে দাঁড়িয়ে আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরত যায়, আবার আইসা বান্দার
বাম দিকে হামলা করবে। বান্দার বাম দিকে হামলা করার সাথে সাথে বাম দিক থেকে জবাব দিবে বান্দার বাম দিকে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকাগুলা বিরাজমান। বান্দা যখন 4 বার হামলা করার পর আজরাইল রূহ কবজ করতে পারবে না, এবার আজরাইল বলবে আল্লাহ বান্দার রূহ কেমন করে কবজ করব? বলে যেই বান্দা ঈমানদার, যেই বান্দা আমলওয়ালা, এই বান্দা কালেমা পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। বান্দা তো এমন স্বাভাবিকভাবে ইন্তেকাল করবে না, বান্দা কিছুক্ষণ পর জবান দ্বারা কালেমা পড়বে। তখন বান্দার জবান দিয়ে কালেমা পড়ার সময় যেভাবে বাতাসটা বের হবে, তখন তুমি বান্দার রূহটা কবজ করবা। আইরে আমার মুসলমানের দল, ওই সময় বান্দা যখন চক্ষুটা নড়বে, বান্দা চোখটা মেলা যখন কালিমার ধ্বনি তার জবান দিয়ে বের হবে, বান্দার হায়াত শেষ, বান্দার রূহ আজরাইলে কবজ করে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী, বেঈমান বেআমল বান্দা তো কষ্ট পাইছে চামড়া ছিঁড়ার মতো, কিন্তু ঈমানদার বান্দাকে এমন কষ্ট পাবে না। বলে না না না, ছোট একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামসে ঘুমিয়ে যায়, ঠিক এমন ভাবে ঈমানদার ঘুমিয়ে যাবে। ঈমানদার মনের কষ্ট টের পাবে না। মায়ার নবী গো, কেন কেন আপনি নবী বলেন না কেন টের পাবে না? বলে বান্দা দুনিয়া জমিনের মধ্যে ঈমানের দৌলতে ধনী হইয়া, আমলের দৌলতে ধনী হইয়া কবরের সামানগুলা রেডি করে রাখছে। আমার নবী বলে শুধু তাই নয়, ওই বান্দার রূহ কবজ করার পরে ওই বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল আমারে কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাও না। এবার আজরাইল বলবে কেন? বলে বান্দা তুমি যদি জানতে আজরাইল আমার জন্য আল্লাহ তাআলা কত সুসজ্জিত জান্নাত রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাইতা। আমার নবীর উম্মতেরা দল, ওই বান্দার নিয়ে যখন আজরাইল প্রথম আসমানের সামনে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বলবে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম স্বাগতম। ইমানদার বান্দার স্বাগতম জানিয়ে আজরাইল ফেরেশতা সহ রিসিভ করে নিয়ে যাবে। কিন্তু ওই বান্দাটার সামনে আজরাইল প্রশ্ন করবে, রে ফেরেশতার দল, তোমরা না বেঈমান বান্দারে চুতুনি নিক্ষেপ করেছো, কিন্তু ঈমানদার বান্দারে কি তোমরা স্বাগতম জানাও? বলে হে ঈমানদার বান্দার ঈমানের দৌলতের কারণে বান্দারে আমরা স্বাগতম জানিয়ে কবরে রিসিভ করে নিয়ে যাব, প্রথম আসমানে রিসিভ করে নিয়ে যাব। এবার ঈমানদার বান্দার রূহটা যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ঈমানদারের রূহটাকে কোনো জায়গায় রাখা যাবে না, জান্নাতের স্বর্ণরূপার পেয়ালা নিয়ে ঈমানদারের রূহটা ধরে রাখবে, কিন্তু ঈমানদারের রূহটা স্বর্ণরূপার পেয়ালার মধ্যে থাকবে না। যখন ঈমানদারের রূহটা কোনো জায়গায় থাকবে না, যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না, বান্দার রূহ কি করব? তখন আমার আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করে বান্দারে শোনায়া দিবে, আজরাইল ফেরেশতারে শোনায়া দিবে। তুমি কি স্মরণ করো না সে আয়াতের কথা? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন, যারা দুনিয়া থেকে আল্লাহর রাস্তার মধ্যে চলে যায়, তারা তো মরে না, বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা আজরাইল ফেরেশতা বান্দারে আবার বান্দার দেহের মধ্যে রূহটা ফিরিয়ে দেবে, আইরে ওই বান্দার কখন জানাজার নামাজ শেষ, কাফন যখন শেষ, বান্দার মধ্যে রূহটা ফিরিয়ে দেওয়া হবে। বান্দার রূহ যখন ফিরিয়ে দেওয়া হবে, ওই বান্দাটার রূহটা ফিরিয়ে দেওয়ার পর জানেননি ইমানদার বান্দার কবরের অবস্থা কেমন হবে? দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দাকে মাটির কবরের মধ্যে শোয়া দিছে, কিন্তু না না না,
ওই বান্দারে যখন কবরে নামাইব ওই বান্দার কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা জান্নাতের বিচার না বান্দার কবরের মধ্যে বিছিয়ে দিব। শুধু তাই নয়, ওই কবরে দুইজন ফেরেশতা আগমন করবে রে মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা যখন আগমন করবে, আগমন করার সাথে সাথে বান্দার কবরে যায় সওয়ালের জবাব জিজ্ঞেস করবে না। বলে কেন? বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার চেহারার মধ্যে ইমানের নূর থাকবে। ফেরেশতারা বান্দারে দেখে দেখে বলবে এটাই তো ইমানদার। সওয়ালের জবাব রাখবে না। ইমানদার বান্দা আয় 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 ফাদাখালাল জান্নাহ, বান্দা জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই বাবারা, ওই বান্দাকে কবরে যাওয়ার পর সওয়াল জবাবটা শুরু। এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটাকে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া। বান্দার কবরে বাঁশগুলা চাটাইগুলা দেওয়ার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরের মধ্যে মাটিগুলা দেওয়া হয়। আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো আলোক সজ্জা দেওয়া হয়? কিন্তু যদি বান্দা মুমিন হয়, বান্দা 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে, বান্দার ওযুর পানিগুলা বান্দার এই মুখ থেকে পড়ার কারণে বান্দার চেহারাটা এমন আলোক উজ্জ্বল হয়ে যাবে, তখন বান্দা ওই আলোক উজ্জ্বল চেহারাটা নিয়ে যখন কবরে যাবে বান্দার চেহারার ইমানের নূরের কারণে বান্দার কবরটা বড় সুন্দর হয়ে যাবে। আরে আমার বাবা, শুধু কবর নুরানিত হবে না, ওই বান্দাটাকে সেখান থেকে যখন কবর থেকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা রাসূল কিবরিয়ার লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। ওই বান্দার কবরে যাওয়ার পর বান্দারে কি নেয়ামত দেওয়া হবে? ওই যে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কোন নেয়ামতটা প্রদান করা হবে? আমার নবী বলতেছে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার বান্দাকে দিবে, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে কেমন জানেন রে মুসলমানেরা? ওই জান্নাতুল আদন এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে যায়। ওই নহরের মধ্যে দুনিয়ার পানির মতো এক প্রকারের পানি থাকে না। ওই জান্নাতের নহরের ভিতরে পানি থাকে 4 প্রকারের। ওই নহরগুলোর নাম, এই মাসটা এখন শুরু হয়ে গেছে শাবান মাস, আগে যেই মাসটা বিদায় নিয়েছে আজকে সন্ধ্যাবেলার আগে, ওই মাসটার নাম হলো রজব মাস। ওই জান্নাতের নদীটা, ওই নদীটার নাম হলো রজাবা নদী। ওই রজব নদীর মধ্যে 1 প্রকার না 2 প্রকার না, আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবেন। ওই 1 প্রকারের পানি হলো ইন্না আ'তাইনাকাল কাউসারের পানি। ওই কাউসারের পানি কাকে পান করানো হবে? যেই বান্দা সাতটা পাকা ঈমান নিয়ে কবরে যায়, ওই বান্দাকে কাউসারের পানি পান করানো হবে। 2 নাম্বার পানি হলো শারাবান তাহুরা। ওই শারাবান তাহুরা পানি কাকে পান করানো হবে জানো? দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি কোনোদিন নেশা করে নাই, ওই ব্যক্তিকে শারাবান তাহুরা পানি পান করানো হবে। কিন্তু বাংলাদেশে এমন একটা অবস্থা, নেশাখোরের জ্বালায় মানুষের কলগুলা বাহিরে থাকে না, নেশাখোরের জ্বালায় ডেক্সিও বাহিরে রাখা যায় না, নেশাখোরের জ্বালায় সংসার করা অশান্তিকর হয়ে যায়। কারণ কোন জায়গায় কোনো কিছু রাখলে নেশাখোর এগুলো চুরি করে নিয়ে যায়। কারণ যখন নেশা না করতে পারে না তার মাথায় ধরা উঠতে জায়গা, কথা কন্যা ঠিক কিনা? আপনার কষ্ট আছে? আচ্ছা কোন কোন আবু সুফিয়ান আপনাদের হিজুরের লগে ভয় রেখে ওয়াজ করার মতো হইতে থাকে আমার এসে আমার আইনা ভয় দিছে বিজাদুরির বান চিত্তে ধরে। আমি তাদের ইসলামের কইছি তাই যদি করে যে আমার কাছে আমরা কি করবো, কত আমার কাছে না আপনার কামের লেগে বসে
বলেন ঈমানের জন্য, বলেন কিসের জন্য? নেক আমলের জন্য। কয়টা কারণের জন্য বসছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আমি কিন্তু খুতবা থেকে ওয়াজ শুরু করি, কারণ আমি জানি যদি ওয়াজ বা না শুরু করি, খুতবা করে মিলাদ শরীফ পড়ি, আজ করতে যাইব না। এর থেকে ভালো সালাতুল সালাম দিয়া খুতবা থেকে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাই, আপনারা দুই থাকবেন। আল্লাহ কবুল করো, আমিন। করোনা দিন আর তোমরা একটু সাইডে যাও, তোমার মাইকের আমার স্পিকার আওয়াজ হতো কানে মেলে দেবো। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দেন। তবে জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে কয় প্রকার? চার প্রকার পানি, চার প্রকার পানি। তবে জান্নাতের কাউসারের পানি ইমানওয়ালা ব্যক্তিরা, আমলওয়ালা ব্যক্তিরা পান করবে। দুই প্রকারের সারাদান শহরা পানি যারা নেশা করে নাই তারা পান করবে। এবার নেশা করতে গেলে সাবধান, নেশা করবেন তো জাহান্নামের মধ্যে জাহান্নামের 3 আতুল খাবার খাওয়া লাগবে। আর যদি নেশা না করেন তাহলে আপনাকে আমার আল্লাহ তাআলা এমন একটা পানি পান করাবে যে পানি সারাদান শহরা। 3 নম্বর আরেকটা পানি আপনাকে পান করানো হবে। যদি আপনি ইমানদার হন, ওই পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। বলে হুজুর জান্নাতের দুধ কেন পান করানো হবে? বলে কোন ব্যক্তি যদি কোনদিন মানুষের সম্পদ দখল না করে, মিথ্যা কথা বলে ইনকাম না করে, হারাম টাকা না ইনকাম করে, সুদের টাকা ঘুষের টাকা না ইনকাম করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের দুধ পান করানো হবে। এবার আপনারা বলে মিশা কথা করে ব্যবসা করুন না, মানুষের ওজনে কম করুন না, মানুষের জমি দখল করুন না, আবার সুদ খায়া ঘুষ খায়া লম্বা লম্বা কথা কয়, এমন সিটারও বাংলাদেশে আছে না? না, আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর তুলে ধরে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোর তুলে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, হারাম খোরগুলোরে ধরে নিয়ে এলাকার সরকার মাতাব্বর বানায়। খারাপ কথা না, বাজে কথা না, এটাই সত্য। আমার নবী কই উম্মতের দলেরা যখন দেখবা এমন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা সমাজের নেতৃত্ব প্রদান করে, তখনই মনে করবা তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব গজব পাকড়াও করবে। বলে হুজুর কেমনে বুঝতাম আল্লাহ তাআলার আযাব গজব পাকড়াও করবে? নবী আমার কই উম্মত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, তিনি বলেন আমি আমার রাসূল পাকের জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আমার নবী বলেছেন যখন দেখবা আমার উম্মতের মধ্যে এই 15টা কাজ হইতেছে, তখন মনে করবা আমার উম্মতের আযাব গজব পাকড়াও করবে। নবী গো 15টা কাজ কি? আমার নবী কয় 1 নাম্বার, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মালের যোগ্য বর্তমানে নাই বিদায়টা রাখলাম। কিন্তু 2 নাম্বার, আমানতের খেয়ানত করবে। আপনার কাছে 1000 টাকা রাখছে, কিন্তু আপনি 1000 টাকার নোটটা তারে ফেরত দেন নাই, 500 টাকা দুইটা দিচ্ছেন, 1 টাকা নিজের মনে করে খরচ করেছেন। আবার অনেক মসজিদের সেক্রেটারি মানে কেশিয়ারের ব্যাপারে খবর পাওয়া যায়, যারা মসজিদের টাকা দিয়ে নিজে বাজার করে খায়। আপনারা কোন এমন সিটার মার্কা সেক্রেটারিও সোনার বাংলায় আছে না? না, প্রত্যেক সমাজে সমাজ। আমার মুসলমান ইমানদার 3 নাম্বার, নবী আমার বলে যে ঘরের মধ্যে দেখবা স্বামী স্ত্রীর বাধ্য হইয়া চলতেছে, মানে স্ত্রী স্বামীর বাধ্য না, ঘরের মধ্যে সরকারি করে মহিলা, মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। অনেক পরিবার আছে স্ত্রী স্বামীর কথা শুই না চলে না, কিন্তু স্বামী স্ত্রীর বাধ্যগত হইয়া থাকা লাগে। দেখবেন ওই পরিবারের মধ্যে স্ত্রী যদি কোনো কথা বলে আর স্বামী যদি কোনো কথা বলে, স্ত্রী তাকে বলে তুমি বোঝো না বলে চুপ করে রাখে। এমন অনেক পরিবার আছে। মনে রাখবেন পুরুষ মানুষেরা, আপনি যদি আপনার স্ত্রীর কথা শুই না চলা লাগে, অতি সত্বর আল্লাহ তাআলার আযাব গজব আপনাকে পাকড়াও করবে। এবার বলেন আযাব গজব থেকে বাঁচার জন্য বউ স্বামীর মাইনা চলবো না, স্বামী বউয়ের মাইনা চলবো? বউ স্বামীর মাইনা চলবে। 4 নম্বর কারণ হইল দুনিয়াতে সন্তান মায়েরও বাধ্য। 5 নম্বর সন্তান বাবারও বাধ্য। বাবা কোনো পরামর্শ দেয় বুঝেন না বইলা বাবারে চুপ করে রাখবে, এমন অবস্থা বাংলাদেশে আছে। 6 নম্বর হইল সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা তো হইতেছে সন্তান মা বাবার বন্ধু বান্ধবের সামনে নিতে চায় না, মা বাবার পরিচয় করে দিতে চায় না, এমন অবস্থা হয়। আরে 7 নম্বর কারণ রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন নিকৃষ্ট নিকৃষ্ট
ব্যক্তিরা সমাজে নেতৃত্ব প্রদান করবে, যে কথাটা বলতেছিলাম সেটাই আসছে। আর 9 নাম্বার, সমাজের মধ্যে দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেয়। এমন অনেক ব্যক্তি আছে এলাকায় যারা সামনে দিয়ে সালাম দেয়, ফেসব দিয়ে গোলামের ফুটিয়ে গালি দেয়। আপনারা কোন এমন অনেক আছে না নাই? সালাম না দিলে দরে সালাম দেয়, দরে। নবী বলছে এটা 9 নাম্বার আলামত। যখন দেখবে মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়, তাইলে মনে করবা তোমাদেরকে আযাব গজব পাত্র করে। ওই এই করোনা ভাইরাস তো 21 সালের আগে আসছিল না, নতুন করে নাইছে। নতুন নতুন রোগগুলা তো আগে ছিল না, নতুন করে আসছে। এত বড় বড় বন্যা তো কুমিল্লার মানুষ দেখে নাই, নতুন করে আসতেছে। এটা বোঝা যায় এটা আমার আল্লাহ তাআলা বন্যা দেয় নাই, গজব দিছে। আর এই গজব আল্লাহ দেয় না, আমরা বান্দা হাতে কামাই করে গজবগুলো অর্জন করতেছি। মনে রাখবেন, দুনিয়ার জমিনে আপনি যত খারাপ কাজ বদ কাজ করবেন, এটার কারণে আপনি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে ভূমিষ্ঠ, অপরাধী হিসেবে পরিচিত থাকবেন। আর এই অপরাধের কারণে আপনার কামাই রুজিও কমে যাবে, আপনার হায়াত কমে যাবে, আপনার চেহারার নূর কমে যাবে। এবার আপনারা বলেন অপরাধ আমরা ছাড়ার দরকার আছে না? না। 10 নাম্বার হইল নবী আমার বলে, একবার তোমাদের সমাজে গায়িকা বলে যাবে, গায়িকা। নবী কেমন গায়িকা গো? নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ মানুষ তো গান গাইবো দেখবা কিয়ামতের পূর্বে মহিলারা গান গাওয়ার জন্য বের হয়ে যাবে। দেখেন কোন জায়গার মধ্যে যদি শিল্পী আনে, আনলে যে মানুষ ওই বেরিয়ে আনলে তার 10 গুণ হয়। এটা আমার মনে করি কিয়ামতের আলামত, গায়িকা বেড়ে যাবে। 11 নাম্বার, তোমাদের এলাকার মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে। আগে বিয়ার মধ্যে কোন রকম গীত গেয়ে শেষ করে দিত, এখন বিয়া বলেন, মুসলমানি বলেন, নাক ফোরানি বলেন, কান ফোরানি বলেন, জন্মদিনের অনুষ্ঠানেও নতুন নতুন ডিজে পার্টির কনসার্ট করা হয়। এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলে এগুলা যখন তোমাদের সমাজে হবে, মনে রাখবা তোমাদের সমাজের মধ্যে আযাব গজব তোমাদেরকে পাকড়াও করবে। শুধু তাই না, নবী আমার বলেন উম্মতের মধ্যে এমন একটা অবস্থা হবে, নবী বলেন কেমন অবস্থা হবে আপনি বলেন না। আমার নবী বলতেছে উম্মতের আমল, উম্মতের আলেমদেরকে, পূর্বের আলেমদেরকে বর্তমান জামানার নতুন নতুন আলেমরা ফতোয়া দিব, তারা ভুল ছিল, তারা সঠিক করে নাই। আর আয়েশা ফতোয়া দিয়া তারা তাদের নিজের কর্মক্ষেত্র কায়েম করতে চাইবো। আপনারা বলেন বর্তমান জামানায় এমন অনেক হুজুররাই তো আছে যারা আগের আলেমরা যা কইরা গেছে তাদের কথাগুলো ভুল ছিল বইলা তারা ফতোয়া চালাইতে চায়। আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না? না। এই 15টা কারণ যখন দেখবেন, মনে করবেন আপনারা আযাব গজব পাকড়াও করবে। মায়ের নবী আপনার কাছে জানতে চাই, নবী গো ওই কবরের মধ্যে যাওয়ার পরে, আমি কিন্তু মুমিনের কবরের অবস্থা সম্পর্কে বলতেছিলাম। মুমিনের কবর সুন্দর আলোকিত হয়েছে, কিন্তু মুমিন বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে, বান্দা কবরের মধ্যে যখন চলে যাবে, ওই বান্দার সামনে ফুলচেরাত নামক একটা জায়গা থাকবে। ওই ফুলচেরাত নামক জায়গাটা বান্দার জন্য বড় কঠিন হবে রে ও বন্ধু, কঠিন জায়গাটা। বান্দা পানি দেওয়া তার জন্য কষ্ট হয়ে যাবে। এবার বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যে 4টা পুরস্কার, 4টা পানি, তাহলে জান্নাতের পানি তো তারা পান করবে, দুনিয়ার জমিনে যারা হারাম খাইতো না তারার কথা বলছিলাম, জান্নাতের দুধ পান করবে। আরেকটা পানি আছে যেটা হলো জান্নাতের মধু। আমরা সমাজে কথায় কথায় গালি গালাজ করে, খারাপ কথা বলে, আয়েশা কথা বলে, দেখবেন চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালি গালাজ করে, বন্ধু বন্ধুকে গালি গালাজ করে, স্বামী স্ত্রীকে গালি গালাজ করে, স্ত্রী স্বামীকে গালি গালাজ করে, এমন অবস্থা হইতে থাকে। তবে আমার মনে ওই 2 প্রকারের ব্যক্তি জান্নাতের মধু পান করবে। বলে কোন 2 প্রকারের ব্যক্তি জানতে চায়? বলে 1 নাম্বার যারা কোনোদিন গালি দেয় নাই, আয়েশা কথা বলে নাই। আর 2 নাম্বার যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা জান্নাতের মধু পান করবে। এই দুনিয়ার মুসলমান, আমরা আমাদের পারিবারিক জীবনে মিথ্যা কথার সলাপ আমাদের সমাজে চলতেছে, জানেননি? সংসারিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আপনি যদি এমন বাজে কাজ, মানে মিথ্যা কথা অথবা গালাগালি করে থাকেন, আপনি এটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন। বলে কেন? কারণ কি? কারণ আপনি যদি এই বাজে কাজের মধ্যে থাকেন, মানে মুখের ভাষা খারাপ করেন, আপনার সামনে থেকে ফেরেশতারা দূরে সরে চলে যায়। বলে হুজুর কেন? কারণটা জানতে চাই। শুনেন রে বাবারা, সংসারিক জীবনে পুরুষ মানুষরা স্ত্রীদেরকে গালিগালাজ করে, কি করে না? গালাগালি করে, একটু থেকে একটু হলে অপব্যবহার করে, কি করে না? অনেক বেশি করে।
শোনেন বাবা, আল্লাহ তাআলার বন্ধু হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি একটা ঘটনা পড়েছি। ওটা পড়ে আমি বড় অবাক হয়ে গেলাম। আমরা বেড়াই স্ত্রী যদি একটু থেকে একটু লজ্জা হয়, সুন্দর করে একটা ফটকনা লাগায় দেয় গালের মধ্যে, আবার বউয়ের মা বাবার নাম তুলেও গালি দেয়। আপনারা বলেন বর্তমান সমাজের মনোবস্থা কম না বেশি? বেশি। শুধু অল্প সময় আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করানোর চেষ্টা করি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, উনি ওনার ছাত্রদেরকে সুন্দরভাবে পড়ান। একদিন শনিবার দিন ওনার একজন ছাত্র আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন, হুজুর আমি এই পড়াটা বুঝি না, আপনি আমারে বোঝায়া দেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সকাল থেকে যোহরের আগ পর্যন্ত একটা বিষয় ওনার ছাত্রদেরকে বোঝায় দিতে লাগলেন। ওই ছাত্রটা যখন যোহরের আযান দেয় চারদিক থেকে, বলে হুজুর আপনি আমারে বিদায় প্রদান করেন, আমি আর পড়তাম না। বলে পড়া শেষ বাবা, যোহরের ওয়াক্ত হয়ে গেছে, একটু খাবার এনে খাইয়া যাইতে পারে, একটু বসুন আমি দেখি কি ইন্তজাম আয়োজন হয়েছে। আল্লামা শেখ সাদীর পেছনে গেলেন, স্ত্রীকে দেখলেন চাউলগুলা পাতিলের মধ্যে নিয়ে ফালাইয়া রাখছেন, আবার তাকায় দেখলেন তরকারিগুলা পাতিলের মধ্যে নিয়ে রাখা দিয়েছেন। এখন না মানুষ সিলভারের ডেকচির মধ্যে রান্না করে, আগে মানুষ রান্না করতেন মাটির পাতিলের মধ্যে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখলাম আমার স্ত্রী ব্যাগের মধ্যে চাউলগুলো নিয়ে পানি দিয়ে রাখছেন এবং তরকারিগুলো নিয়ে পানি দিয়ে রাখছেন। আমি জিজ্ঞাসা করলাম খানা কি এখনো রেডি হয় নাই? আমার স্ত্রী বলেছেন লাকড়ির যোগান তো দেয় নাই, কেমনে আমি খাবার রেডি করব? আল্লামা শেখ সাদী বলেন, আমি ধমক দিলাম, আমার স্ত্রী আমার ধমক শুই না, কারণ লাকড়ি আমি জোগাড় করে দেই নাই। দুষ্ট আমার স্ত্রী রাগান্বিত হইয়া কারণ তরকারির পাতিলটা আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে এমন ভাবে ফেক্কা মারছে, মারার সাথে সাথে ব্যাগটা ভাঙা আল্লামা শেখ সাদীর কাঁধের মধ্যে ব্যাগের কাঁচাটা লেগে গেছে। মালা দিলে যেমন অবস্থা হয়, আল্লামা শেখ সাদীর গলার মধ্যে ব্যাগের কাঁচাটা লেগে গেছে। আচ্ছা আমরা বেড়ায় যদি হয় এখন যে অবস্থা, যদি বউ ব্যাগ মারা দূরের কথা, শুধু একবার গোলামে ঝুঁকতেছে, বেটির অবস্থা ভালো থাকবো? আল্লামা শেখ সাদী চাইলে ওনার স্ত্রীকে একটা চোর মারতে পারতেন, মারেন নাই। আল্লামা শেখ সাদী চাইলে এই স্ত্রী ত্যাগ করতে পারেন, তিনি ত্যাগ করেন নাই। ভালো আলেম চাইলে আরেকটা বিবাহ করতে পারতেন, তিনি করেন নাই। আল্লামা শেখ সাদী ডাক দিয়ে কয়, স্ত্রী তুমি আমাকে রাগান্বিত হয়ে দেখবে এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি এখন ঘর থেকে বের হবো, আমি মানুষের কাছে যায় বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, ভালোবাসে আমার গলাতে মালাটা পরাইয়া দিছি। গলাতে আসলে কি মালা আমাদের কাছে? উনি বলতেছেন আমার গলার মধ্যে মালা পরাইয়া দিচ্ছেন, এই কথা বলবো। এই কথা বলার সাথে সাথে স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাদীর পায়ে পড়ে গেছে। ছাত্র ঘরের বাহিরে বারান্দার মধ্যে পড়তেছেন, ছাত্র কিনে খাবারের জন্য গেছে, ভিতরে দিয়ে তুফান চলতেছে। এমন অবস্থা দেখা আল্লামা শেখ সাদীর স্ত্রী তার পায়ের মধ্যে ধরে কয়, স্বামী আপনি যদি বাহিরের মানুষের কাছে কথাগুলো বলেন, মানুষ আপনারা খারাপ বলবে না, আপনার অবস্থা দেখে মানুষ আমি স্ত্রীকে খারাপ মনে বলে সম্বোধন করবে। আইরে দুনিয়ার মুসলমান, আল্লামা শেখ সাদী স্ত্রীকে ওনার কথার মারফতে বুঝাইছেন, কিন্তু আমরা সমাজ স্ত্রীদেরকে মারধর করে আঘাত করে গালি গালাজ করে। আমার নবী কয় দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী কয় কেন? আমার নবী কয় আমি হইলাম মহিলাদের বাবা, চিন্তা করেন আপনি যে আপনার বউর মুখ মারানি জি করে গালি দেন, এটা গালি দিলে গালিটা যায় রহমতের নবীর উপরে পড়ে, এই জন্য কোনোদিন নারীদেরকে গালি দিয়েন না। আমার নবী কয় উম্মতের দয়াল তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত করিও না, আপনি কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পড় লাগিয়ে দেন। নবী গো কেন আপনি বললেন আঘাত না করার জন্য? নবী আমার বলতেছে এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার মেজবানকে ফিরিয়ে নিয়ে যাবেন, এই জন্য তোমরা তাদের সঙ্গে বাজে আচরণ করবা না। আবার অনেক অন্তরালের মা বোনেরা তাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্য বয়ানটা পেশ করতেছি। মা রহমতের নবীর হাদিসে মুবারাকা পড়িয়া দেখলাম আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানির সাথে তুলনা করেছেন। নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন? বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে পানি থাকে। একটা মহিলা যদি সবকিছু সহ্য করে ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে, তারপরে আমার আল্লাহ তাআলা ওই মহিলার সংসারের মধ্যে জান্নাতের প্রশান্তি প্রদান করবে। কিন্তু আমাদের মহিলারা স্বামীর উপর অত্যাচার করে
অনাচার করে গজব আযাব দেয়। রহমতের নবী বলে আমি মেরাজের মধ্যে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখেছি জাহান্নামের মধ্যে। এর মধ্যে এক প্রকার মহিলা দেখেছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে, টান দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে। নবী গো কেন? বলে ওই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত দেয়, আযাব গজব দেয়। এবার কোন গোলামের উপর খোদা গজব করো, এমন গালিও বাংলার মহিলারা দেয় কি দেয় না? একটু মহাব্বতে দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হইতেছে? রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিফটার ওই উম্মত যার সামনে আমি যদি দুরূদ শরীফ পড়া হইল সে তার জবানকে বোবার মতো করে রাখে। আপনাদের কাছে আবদার মুহাম্মদ দুরূদ শরীফ পড়ে। রহমতের নবীর ঘোষণা দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? আসতে বললাম আপনারা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? যেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে জান্নাতে নবীর তত কাছে থাকবে। তো মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি দেখছন মন ভেবে মনে প্রেমনি করছ নবীর শানে নইলে থেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দুনিয়ার মুসলমান মা বোনদের কাছে আপনার মা বোনেরা স্বামীকে লানত প্রদান করবেন না। লানত প্রদান করলে জিহ্বার মধ্যে গরম রড লাগায় দিয়া আপনার জিহ্বাটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। এ মুসলমান আল্লাহ স্ত্রী যখন স্বামীর কাছে মাপ চাইছে আর আমরা বেরিয়ে মাপ চাইতো না, রাখতে পেলাম অন্যদিকে ফিরে শুয়ে থাকবো, মাপ চাইতাম না তার কাছে, কয়েকজনে রাগ করে বাপের বাড়ি ত্যাগ করে যাই। অন্যদিন জামাইবো একসাথে ঘুমাইতো, যেদিন জামাইবোর ঝগড়া হইব অথবা স্বামী গায়ে হাত তুলব ওই দিন মাঝখান দিয়ে ফুল বালিশ। অন্যদিন বাচ্চা এক সাইডে জামাইবো এক সাইডে, ওই দিন ঝগড়া হলে বাচ্চা মাঝখানে চলে আসে। মহিলারা মনে করছেন এটা আপনার ক্যাটারি, এটা আপনার গুন্ডামি। মনে রাখো গো মা, যদি কোন স্বামী স্ত্রী দুনিয়াতে হানার ঝগড়া করে রহমতের নবী কয় তোমরা নারীরা রাত্রবেলা ঘুমানোর সময় স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। নবী গো কেন? বলে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে লাইনে লাইনে থাকবে আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত খালি জায়গা আছে ওই খালি জায়গাগুলা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। জামাই বউ ঝগড়া হয় না? কি কষ্ট হইতেছে? আমি কিন্তু মোটামুটি সেফ নাই, আপনারা বোঝেন। আমি নর্মাল ভাবে কথা বলি, আলহামদুলিল্লাহ আমি একটা কই যাইছি। এটা শুকরিয়া আল্লাহ তাআলা। আমি সকাল 6টা 6:30 নাগাদ আসছি কিশোরগঞ্জ। আমার খুব কষ্ট হয়, কথা যে বলি অনেক কষ্ট হয়। আমার অল্প বয়স অনুযায়ী আমার কথা বলতে কষ্ট হয়, কিন্তু আপনাদের দোয়া, আমি যে কোয়াস করি আপনাদের এই দোয়ার বরকতে আমার 6টা মাদ্রাসা। কম না বেশি? সুন্নিরা মাদ্রাসা না থাকার কারণে আজকে সুন্নিদের অনেক জায়গায় অবকথন আছে। বিভিন্ন জায়গায় মাদার কি বানতেছে, আপনারা সানজতনা মাজার বানছে একটা লোক মাদ্রাসা। যদি মাদার ছিল, যদি মাদ্রাসা থাকতো, মাদ্রাসায় যদি 2-4-500 পোলাপেন থাকতো, যে বকিনের গোলার আমার মানতে হয়েছিল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দারা মাদ্রাসার 200-300 ছাত্র, 200-300 নারীকে ধরে নিতে বকিনের গোলার খবর থাকতো না। ওই মাজারের খাদেমরা বিরুদ্ধে আমি কেন? এই মাজারের খাদেমরা যা গরু হয়েছে, ছাগল হয়েছে, ঠিক না? মাদ্রাসা করতে
এই পোলাপান যদি ধরে নিত তো মাদার ভাঙা সাহস আছে উপরে বকিনির পোলা তাহলে দোষ কি মাদারওয়ালার না মাদার খাদেমরা খাদেমরা প্রতিহত করে না ঠিক আচ্ছা এরকম মাদারটি ভাঙতেছে কোন মাদার বকতে আছে কি মাদার ভাঙা বকতে আপনারা শুনলি হ্যাঁ আমি শুনলি আমি ওই মাদার সাথে বকতে ছিলাম আমি কইছি শুধু মাদারতে ভাঙতেছ ইচ্ছা মতো ভাঙো কিন্তু এরা তো মাদার ভাঙছে উপরে ইচ্ছা শুধু ভাঙছে আমি কইছিলাম তলাটা পর্যন্ত খুঁজে দেখ আল্লাহর লিয়া যদি সত্য হয় ওই জায়গায় জিন্দা আছে কথা কোন ঠিক না আর এই জন্য চাইলে দেখেন যে মাদারের আন্ডারে মাদ্রাসা আছে কই রেজবে দরবারে মাদ্রাসা আছে না আছে টাকা ক্ষমতা নাই বাড়াইলেই দরবার মাদ্রাসা আছে না বাংলা টাকা বাড়াইলেই আপনার গাড়িপুরি দরবারের পাশে মাদ্রাসা আছে না বাংলা টাকা বাড়াইলেই গেছে এই মাদারে খাদেমরা ব্যবসা করছে না মাদারগুলো মাদ্রাসা কইরা সুন্নাতের ঘাটি দিয়ে শক্ত করছে আমরা আমাদের দোয়া করি আপনাদের দোয়া করি শহরের চকবাদা নূরপুর সমহিতে তাফসীরুল কোরআন ইসলাম মিক্স মাদ্রাসা এই মাদ্রাসা সহ মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা সহ 6টা মাদ্রাসা আর 6টা মাদ্রাসা 1170 জন গোলা পায় আর সামিল্লা 1170 জন গোলা পাইলে কুমিল্লা বিছুনোতে নামলে গোড়া হয়ে যাবে গোড়া আমরা দেশের অরাজকতা তৈরি করি না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ শান্তি প্রতিষ্ঠার মানুষ ঠিক না আমরা গোলা পাই দিয়ে করি ঠিক কে করেন আমরা অপরাধ বিক্রি করে করা গেল সালতলা আল্লাহ বুঝা করবি তো ফোলা পাইলে মা বাবা আমার কাছে দিল কি দিয়ে ধরাই দিয়ে আমি বলা নামাই দিছি না এক সাল তোলে বাবা এই কথা ভাবি দাও কিন্তু আপনার খুশি মুশকিল আল্লাহ কারো সাথে বাহিরে কোনো কিছু চাপাই দেয় না এরা বিদ্যা করতে পারবো তাহলে আল্লাহ এরা তৌফিক দিছে ওই জায়গায় দিছে শুনে বলা ভাই ভাব কোনা লেগে আছে আমি যখন মাদ্রাসায় পড়ছি লজিং ছিলাম লজিং আমি যখন ছোট কারিয়ার মাদ্রাসায় পড়ি তখনও লজিং ছিলাম যে ঘরে খাইতাম আমার আত্মীয় হয় মানা করে দিচ্ছে মানা করার পর 2 বেলা খানা খাইছি না আমার হুজুরে আমার দিকে তাকায় দিতে তোর মুখটা কখনো দেওয়া যায় আমি বললাম হুজুর আমি যারা খাইতাম আমার না করে দিচ্ছি তখন আত্মীয় আমি বললাম হুজুর আত্মীয় খাওয়াইছে হুজুর অসুবিধা নাই আমার ভাতকে অর্ধেক করে খা হুজুরের ভাতে যে মুরব্বী মানুষ ছিল ভাত একবার জাউয়ের মতো আর গাও দিতে ডাল দিয়ে কোনো রকম খাইতো বাড়ি ভাত মারা ওই হুজুরে আমার কইছে খায়ালা আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিল তখন আমি আমার চোখের পানি দিয়ে পড়ছে আর খাবারটা খাইছি ঠিকই আসলে আমাদের সময় একটু খাইয়ে চলতেছে যে হুজুর একটা ফোনা দেন না আমার নাতি বেলা পড়াইতো আল্লাহ রহমতে 3 বেলা না 4 বেলা খানা করেছে মারা গেছে দোয়া করেন তার জন্য 4 বেলা খানা খাওয়াইছে আমি আল্লাহর কাছে বসে আল্লাহ এই কষ্টর পরিশ্রমের পড়ালেখা আমার এটা একবার নির্দ্বিধায় একবার বৃথা চলে যাবে যদি আপনি আমি দুনিয়াতে কিছু না করতে পারি আল্লাহ আপনি আমার দিয়ে কিছু করান আল্লাহ করাইছেন আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন শুনি একটা বড় কমপ্লেক্স আমি নিজের যেটাতে একবার বড় মাদ্রাসা বড় একটা দর্শে নিজামি থাকবে যেটাতে মহিলা শাখা থাকবে আলাদা যেটাতে একটা বড় মসজিদ থাকবে এমন একটা করতাম আমার বড় স্বপ্ন কিন্তু জানি না জীবনে ইনকাম করে করতে পারবো না আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ আমার করার জন্য বড় বড় কয়েকটা আলেম তৈরি হইতে এমন দরকার না আলেম থাকলে পৃথিবীর মানুষ শান্তি এবং প্রশান্তি পয়গাম কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে পাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন করেন আমিন আর মহাব্বতে কন্যা আমিন।